নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, আর তা হল পহলা বৈশাখের দিন অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠেই করুন এই ছোট্ট কার্যকরী কাজটি। জীবনে আসবে অপার সৌভাগ্য। সারা বছর সুস্থ থাকবেন, সুখ শান্তিতে জীবন কাটাবেন, খুব তাড়াতাড়ি অর্থবান হবেন। সারা বছর আপনার জীবনে কখনোই অর্থের ঘাটতি হবে না। চলুন শুরু করি আজকের ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি নতুন বছরে মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদ চান তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় লক্ষ্মী গণেশের জয়। ভিডিওটি দেখে যদি আপনারা নতুন কিছু তথ্য জানতে পারেন বা উপকৃত হবেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও ভিডিওটিকে শেয়ার করে অপরকে জানান। বন্ধুরা, বাংলা নববর্ষের প্রথম দিন আমাদের কাছে অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ। তাই নতুন বছরের প্রথম দিনের প্রথম শুভ সকালে এই ছোট্ট কাজটি অবশ্যই করুন। তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য নিশ্চিতভাবেই সৌভাগ্যে পরিবর্তিত হবে। তাই বন্ধুরা, এই ভিডিওটি সত্যিই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ নতুন বছরের প্রথম দিনটি আর সাধারণ 5টা দিনের মতো নয়। এই দিনটিকে আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন বা কাজে লাগাতে পারেন তাহলে সারা বছর আপনার সুখে শান্তিতে কাটবে, ভালো কাটবে। অর্থ কষ্ট কি তা বুঝতেই পারবেন না। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। বন্ধুরা, শাস্ত্র মতে পহলা বৈশাখের দিন আপনি যদি এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে খারাপ সময় আর আসবে না, আপনার জীবনে খারাপ কিছু ঘটবে না। আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া সবকিছু আপনি আবার ফিরে পাবেন। বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের জীবনে উন্নতি আসুক, সৌভাগ্য আসুক, সুখ সমৃদ্ধি আসুক অপার ধন দৌলত। এই সবই আপনি পাবেন যদি আপনি পহলা বৈশাখের মতো পবিত্র দিনের পবিত্র সকালে এই উপায়গুলি করতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য পহলা বৈশাখের দিনটি আপনি কাজে লাগান। দেখুন, রাতারাতি এর সুফল আপনি লাভ করবেনই। এই দিন কি কি কাজ আপনাকে করতে হবে আর কিভাবে করবেন তা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনি স্কিপ না করে বা টেনে টেনে না দেখে পুরোটা দেখুন। আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন আর অবশ্যই আপনি উপকৃত হবেন। বন্ধুরা, প্রথমেই বলবো, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পহলা বৈশাখের দিন কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না। আমাদের অনেকের দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস রয়েছে, কিন্তু আপনাদের কাছে করজোড়ে নিবেদন, অন্তত পহলা বৈশাখের দিন খুব সকাল সকাল বিছানা ছেড়ে উঠুন আর প্রথমেই নিজের ইষ্ট দেবতার মন্ত্র বা যে কোনো মন্ত্র আপনি অবশ্যই জপ করুন।
দেখবেন সারা দিনটা খুব ভালো কাটবে, মন থাকবে পবিত্র। এই দিন ভগবান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে অতি শুভ ফল আপনারা জীবনে লাভ করবেন। অর্ঘ্য প্রদানের সাথে সাথে সূর্য প্রণাম মন্ত্র আপনি জপ করতে পারেন। আর যদি তা না জানেন তাহলে ওম শ্রী সূর্যায় নমঃ, ওম শ্রী সূর্যায় নমঃ, ওম শ্রী সূর্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার আপনি জপ করুন। যদি 108 বার না করতে পারেন তাহলে কমপক্ষে 21 বার এই মন্ত্রটি আপনি জপ করুন। সূর্যদেবের অশেষ কৃপা আপনি অবশ্যই লাভ করবেন। তাই এই দিন এই কাজটি করতে একদমই ভুলবেন না। শাস্ত্রমতে বলা হয় যে এই দিন অর্থাৎ পহলা বৈশাখের দিন সকালবেলা ঘরের প্রতিটি স্থানে, প্রতিটি কোণাতে, প্রতিটি দরজাতে গঙ্গা জলের ছিটা দেওয়া অত্যন্ত উপকারী ও শুভ ফল প্রদানকারী। এই কাজটি করলে ঘরে বাস করা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর হয়ে যাবে, আসবে শুভ শক্তি বা পজিটিভ এনার্জি। এর সুফল আপনি ও আপনার পরিবার সবাই লাভ করবেন। আপনার পরিবার থাকবে সুরক্ষিত, নানান বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন। তাই বন্ধুরা, পহলা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনি করতে পারেন। দেখবেন বন্ধুরা, আপনারা খুবই লাভবান হবেন। কারণ এই দিনটির গুরুত্ব এবং মাহাত্ম্য অন্যান্য দিনের তুলনায় একদম আলাদা। তাই বন্ধুরা, আশা করি এই দিনটি আপনি আপনার নিজের জন্য, আপনি আপনার নিজের পরিবারের জন্য অবশ্যই কাজে লাগাবেন। বন্ধুরা, এরপর আপনাদের জানাবো এই পহলা বৈশাখের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানা থেকে দ্রুত নেমে পড়বেন না। প্রথমেই ঘুম থেকে উঠে বিছানায় উঠে বসবেন। তারপর দু হাত একসাথে জোড়ো করে নিজের দুই হাতের তালুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবেন। তারপর এক হাতের 5 আঙ্গুলের নখ অপর হাতের 5 আঙ্গুলের নখের সাথে একটুক্ষণ ঘষবেন। তারপর আবার দুই হাতের তালু জড়ো করে সেই তালুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবেন। এই তাকিয়ে থাকতে থাকতে একটি মন্ত্র আপনাদের বলবো, এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন। মন্ত্রটি হলো, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দং, প্রভাতে কর দর্শনম। আবার বলছি, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দং, প্রভাতে কর দর্শনম। যদি এই মন্ত্রটি আপনি জপ করতে না পারেন তাহলে আপনি আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন। তারপর আপনি বিছানা ছেড়ে নামবেন। এই কাজটি আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য চিরতরে বিদায় নেবে। আপনার জীবনে একসাথে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি লাভ করবেন। আপনার জীবনে আসা সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার আপনাদের বলবো, পহলা বৈশাখের পবিত্র দিনে ঘুম থেকে উঠে নিজের নাভিতে লাগান এই জিনিসটি। সৌভাগ্য খুব দ্রুত আপনার জীবনে আসবে। বন্ধুরা, পহলা বৈশাখের দিন সকালে নিজের নাভিতে লাগান একটু চন্দন। আপনি যদি এই ছোট্ট কাজটি এই দিন করতে পারেন, আপনার শরীরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি বা আপনার আশেপাশে থাকা
সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। তাই এই কাজটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা। এবার আপনাদের বলবো, পয়লা বৈশাখের দিন ঘুম থেকে উঠেই আয়নাতে নিজের মুখ কখনোই দেখবেন না। আমাদের মধ্যে অনেকের অভ্যাস রয়েছে সকালে ঘুম থেকে উঠেই আয়নাতে নিজের মুখ দেখা, কিন্তু এই কাজটি করা খুবই অশুভ। শাস্ত্র মতে এটি করলে আমাদের শরীরে নেগেটিভ শক্তি প্রবেশ করবে, জীবনে আসবে হঠাৎ সমস্যা বা বিপদ। এছাড়া ঘুম থেকে উঠেই ঝাড়ু বা ঝাঁটার দিকে তাকাবেন না। ঝগড়াঝাঁটি, অশান্তি আপনি এই দিন এড়িয়ে চলবেন। এই দিন ভুল করেও গাছপালা কাটবেন না, এতে গৃহের সুখ শান্তি নষ্ট হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানের ছবি বা ভগবানের মূর্তি আপনি দর্শন করবেন। প্রথমেই কোনো মানুষের মুখ দেখবেন না, কারণ প্রত্যেক ব্যক্তির মধ্যেই রয়েছে এনার্জি। তা খারাপ হতে পারে বা ভালো হতে পারে, তাই এই কাজটি আপনি করবেন না বন্ধুরা। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো, বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন, বিছানায় বসে নিজের তালুর দিকে তাকান, তারপর নখের সাথে নখ ঘষুন, আবার তালুর দিকে তাকান, মন্ত্র জপ করুন। এরপর ভগবানের ছবি বা মূর্তির দিকে তাকিয়ে সারা বছর যাতে আপনার খুব ভালোভাবে কাটে, সুখে শান্তিতে কাটে, তার জন্য প্রার্থনা জানান। স্নান করে নিজের নাভিতে লাগান একটুখানি চন্দন, তারপর সারা ঘরে গঙ্গা জলের ছিটা দিন। সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, মন্ত্র জপ করুন, পুজো অর্চনা করুন। বিশেষ করে মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো অবশ্যই করবেন। এই দিন ঝগড়াঝাঁটি, অশান্তি, বিবাদ এইসব করবেন না, গাছপালা কাটবেন না, অপরের খারাপ চাইবেন না। এর ফলে সারা বছর আপনি সুখে শান্তিতে আনন্দে জীবন কাটাবেন। আপনার জীবনে যা কিছু ঘটবে তা ভালো ঘটবে। মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, ভগবান গণেশ এবং সূর্যদেবের আশীর্বাদ আপনার জীবনে থাকবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনি উপকৃত হবেন, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন আর নিজের আত্মীয়, পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন, তাহলে আপনাকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে জ্যোতিষ এএমএস পরিবারের সদস্য হয়ে যান। ভগবান আপনার মঙ্গল করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।